সকাল থেকেই আকাশের মুখভার আর এই বৃষ্টিমুখর দিনে চটজলদি বানিয়ে ফেলুন বাঙালির সেই ইমোশনাল খিচুড়ি। এই খিচুড়ি বানানোর জন্য আমরা নিয়েছি 1 বাটির মতো বটবটি, সামান্য চীনাবাদাম, 300 গ্রামের মতো কিমা করে রাখা মাংস, হাড়বিহীন অবশ্যই, সামান্য কিছু সয়াবিন, আর আছে কিছুটা পরিমাণ বাঁধাকপি, কিছুটা আলু আর কিছুটা গাজর। এইদিকে আমরা আগে থেকেই 1.5 কাপের মতো চাল আর 1.5 কাপের মতো 2 রকমের ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমরা প্রথমেই কাঁচা সবজি এবং বাদামগুলোকে এক এক করে ভেজে নেব। প্রত্যেকটা সবজি ভাজার সময় হালকা হালকা করে লবণ দিয়ে দিলে লবণগুলি কিন্তু সবজির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে। এদিকে আমার চাল এবং ডাল প্রায় সেদ্ধ হয়ে আসছে। এই সময় আমরা এর সঙ্গে বাঁধাকপিটা দিয়ে দেব, তা না হলে বাঁধাকপি থেকে হালকা সবুজ গন্ধ ছাড়বে এবং সেদ্ধ হতেও অনেক সময় লাগবে। আমরা কেটে রাখা বাঁধাকপিটা এবার আমরা চাল ডাল সেদ্ধ যেখানে হচ্ছে তার সঙ্গে আমরা দিয়ে দিলাম। গাজরটাও ভাজা হয়ে আসছে, একে আমরা তুলে নেব এবং গাজরটাও আগে থেকেই আমরা দিয়ে দেব ভাতের সাথে, তা না হলে কিন্তু গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না। মোটামুটি আলুও ভাজা হয়ে আসছে, এটাও তুলে রেখে দেব। এবার সব কাঁচা সবজি ভাজা হয়ে গেছে। এবার শেষে কম তেল দিয়ে সয়াবিনটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ভাত মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই আমরা গ্যাস বন্ধ করে একে এখানেই রেখে দিচ্ছি। আর এই দিকে আমরা বাকি মশলাটা রেডি করে নিচ্ছি। এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে, আমরা সামান্য করে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আর সকলেই অবশ্যই খেয়াল রাখবে যে তেলটাতে এতক্ষণ ভাজাভুজি হলো, সেই ভাজার তেল বা পোড়া তেল কিন্তু কোনোভাবেই মশলা তৈরি করতে ব্যবহার করবে না, তাহলে কিন্তু এই খিচুড়ির টেস্ট সম্পূর্ণ অন্যরকম বা খারাপ হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, আমরা কিছু খাড়ি মশলা এতে দিয়ে দেব, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং সামান্য কিছু গোটা জিরে এতে দিয়ে দিচ্ছি। এগুলো হালকা করে নেড়ে নেব এবং হালকা করে ভাজা হয়ে এলে তারপর আমরা এর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ। সুন্দরভাবে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ আমরা এর সঙ্গে দিয়ে দিলাম এবং ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো বাদামি রঙের ভাজা হয়ে যায়। মশলাটা ভাজার জন্য এই মশলাতে 1 চামচ আমরা নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, হালকা একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমরা 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে আমরা ততক্ষণ পর্যন্তই নাড়ব যতক্ষণ না পর্যন্ত রসুনটা ভাজা হয়ে হালকা একটা মিষ্টি গন্ধ বের হয়। যে যেমনভাবেই রান্না করুক না কেন, এই নাড়ার কাছেই কিন্তু রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে। রসুন ভাজা হয়ে গেছে, হালকা একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে এবং একটা সুন্দর বাদামি রঙও বের হয়ে গেছে। এরপর আমরা বেটে রাখা 1 চামচ আদা এর সঙ্গে যোগ করে দেব। আদাটাকেও ভালোভাবে ভেজে নেব এই মশলার সাথে। এরপর আমরা কেটে রাখা টমেটোগুলোকে এর সঙ্গে নেড়ে নেব ভালো করে। সমস্ত মশলাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর সঙ্গে 1 চামচ করে হলুদ, লঙ্কা গুঁড়ো এবং ধনে জিরে বাটা দিয়ে দেব। যেহেতু ভাতের সঙ্গে আমরা হলুদ দেইনি, তাই এখানে 2 চামচ হলুদ আমরা যোগ করলাম। একটু ঝাল ঝাল করব, তাই আমরা একটু বেশি করেই লঙ্কা গুঁড়ো দিচ্ছি। 2 চামচ দিলাম জিরে গুঁড়ো আর 2 চামচ দেব ধনে গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে এই তেলের সঙ্গে একটু নেড়ে নেব, যাতে করে এর ফ্লেভারটাও একটু চেঞ্জ হয়ে যায়।
মোটামুটি ভাজা হয়ে এলে এর সঙ্গে আমরা জল যোগ করে দেব। এবার এই মশলাগুলোকে হালকা করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে হালকা করে তেল বেরিয়ে গিয়েছে। এরপর আমরা এই মশলার সঙ্গে যোগ করে দেব আমাদের সেই ম্যারিনেট করে রাখা কিমাটা। এই কিমাটাকে আমরা হালকা করে কষিয়ে নেব। সবসময় চেষ্টা করবে যাতে এই মাংসটাতে একটুও না জল দিতে হয়। যতটা জলবিহীনভাবে মাংসটা রান্না হবে ততই কিন্তু এর টেস্ট বাড়বে, আর যত এর টেস্ট বাড়বে ততই খিচুড়ির টেস্টও বাড়বে। আর এই কম জলে রান্না করার বা জলবিহীন মাংস রান্না করার সুন্দর একটা টেকনিক হলো ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। কিমাটা আমার কষানো হয়ে গেছে, সুন্দরভাবে মশলা থেকে একটা হালকা তেল বেরিয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে রেখে দেব এবং আগে থেকে তৈরি করে রাখা আমার সেই চাল ডালের যে ভাত তার সাথে এটাকে মিশিয়ে দেব। বটবটি ভেজে রাখা এটাকে মিশিয়ে দেব। এবার তোমরা বলতেই পারো বটবটিটা আগে থেকে কেন মেশাইনি, কারণ বটবটিটা আগে থেকে মিশিয়ে দিলে এটা একেবারে গুলে যাবে আর একে গোটা গোটা দেখতে পাওয়া যাবে না, তাই একে রেখে দিয়েছিলাম একেবারে শেষের দিকে মেশাবো বলে। বটবটিটাও মিশে গেল সুন্দরভাবে। এরপর আমরা কষানো কিমাটাকে এর সঙ্গে যোগ করে দেব। কিমাটা দিয়ে দিয়েছি, এরপর এইটাকে হালকা করে আমরা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই এর যে গন্ধ এবং রং এই দুটোই হচ্ছে গিয়ে ভাতের সঙ্গে মিশে যাবে। তারপরেই আমরা খিচুড়ি রেডি করে নেব। ও তার আগে অবশ্যই সকলেই 2 চামচ চিনি দিতে কিন্তু ভুলবে না। যদি কারো বাড়িতে গুড় থাকে সে অবশ্যই গুড় দেবে, আর যাদের বাড়িতে গুড় নেই তারা কিছু করার নেই, তারা চিনি দিয়ে দেবে। আমার বাড়িতে গুড় নেই তাই আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি বা গুড় যদি রান্নার সাথে যোগ হয় তাহলে প্রত্যেকটা মশলার যে আসল গুণ বা গন্ধ সেটা আরও ভালোভাবে বেরিয়ে আসে, তখন রান্নার টেস্ট দারুণ হয়ে যায়। তবে কেউ আবার বেশি করে দিয়ে দিও না, মিষ্টি হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। হাঁড়িতে যখন খিচুড়িটা ফুটতে থাকবে অবশ্যই কিন্তু মাঝে মধ্যে খুন্তি দিয়ে নাড়া দেবে, তা না হলে কিন্তু তলাতে খিচুড়ি বসে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে। মোটামুটি আমার খিচুড়ি হয়ে গেছে। আমি এর মাঝেই লবণটা চেক করে নিয়েছি, লবণ ঝাল মিষ্টি সব একদম পারফেক্ট হয়েছে। এরপর সবার শেষে আমাদের ওই ভেজে রাখা চীনাবাদামগুলো আমরা এর সঙ্গে যোগ করে দেব, দিয়ে সামান্য 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেব, তাহলেই আমাদের খিচুড়ি একেবারে রেডি। যারা ঘি খায় তাদেরকে 1 চামচ ঘি দিয়ে পরিবেশন করুন, আর যারা ঘি খায় না তাদেরকে এমনিই পরিবেশন করুন। তবে যা এর স্বাদ হবে সকলেই কিন্তু সাবধানে মানুষজনকে খাওয়াবে, কারণ একবার খেলে কিন্তু আপনার বাড়িতে বারবার খাওয়ার জন্য লাইন লাগিয়ে দেবে।